বেশি হয়, সংগঠন তত শক্তিশালী হয়, মানুষের প্রতিবাদী কণ্ঠ হয়। এবং এই সমস্ত সময়ে যে সমস্ত লোকেরা ইসলামী আন্দোলনে যোগদান করে তারা সাহসী হয়, তারা বীর হয়, তারা ভীতু হয় না। স্বাভাবিক অবস্থায় কিন্তু সুবিধা পাওয়ার জন্যই আসে, সুবিধা পাওয়ার পরেই কিন্তু আমরা দুর্বল হয়ে যায়। এই জন্য ইসলামী আন্দোলন এই জুলুম নির্যাতন পরীক্ষা হবে, এটাকে আমরা সবসময় খেলে গেলে অনিবার্য, এটা হবেই। এটা যদি না হয় সেটাই ইসলামী আন্দোলন চিন্তা করতে হবে। ইসলামী আন্দোলনের সাথে বাতিলের কোনো আপোষ হতে পারে না। আমি আমার পথে চলবো, কে কী বলে বলুক না কেন, আমাকে অনেক কিছু অনেক কথা বলবে, কিন্তু সেই কথার সাথে আমি আপোষ যদি করি তাহলে কিন্তু ইসলামী বিপদে পরিচালিত হবে। আমরা অবশ্যই ক্ষমতায় যেতে চাই, কিন্তু যেন তেন প্রোগ্রাম না। আমি ক্ষমতায় যেতে চাই, আমি ইসলামকে নিয়ে ক্ষমতায় যেতে চাই, ইসলামকে রেখে আমি ক্ষমতায় যেতে চাই না। আমি ক্ষমতায় গেলে হয়তো মন্ত্রী মিনিস্টার হতে পারবো, কিন্তু ইসলাম তো ক্ষমতায় যাবে না। ইসলামকে সাথে নিয়েই ক্ষমতা দেওয়ার চেষ্টাকে বলতে হবে। তারই সত্যি করতে আমরা ইসলামী আন্দোলন থেকে যে ইসলামী প্রতিষ্ঠায় কাজ করতেছি আমরা, সেই কাজটা আমাদের সার্থক হবে। যে সমস্ত ভাইরা শহীদ হলেন তাদের সেই শহীদের আকাঙ্ক্ষা, তাদের শহীদ হওয়ার যে তাদের জীবনটা দেওয়া এটা সার্থক হবে। আমি তো আপনাদের অনুরোধ করবো, সেটা খেয়াল করবো। আর এই জন্য প্রয়োজন কি, ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। আমরা এই আয়াতটা সবাই জানি আমরা, যারা দুনিয়ার জীবন আখিরাতের জীবনটাকে প্রাধান্য দেয় তারাই সত্যিকার ইসলামী আন্দোলন করার যোগ্য, তারাই আসলে মুজাহিদ, তারাই আসলে জিহাদ করার যোগ্য। তাই দুনিয়াকে আমি ত্যাগ করতে আল্লাহ বলেননি, দুনিয়া ভোগ করবো, কিন্তু দুনিয়ার জন্য আমাকে আমি ইসলামী আন্দোলন কাজের পথে করে বাধা সৃষ্টি না করে আমি ইসলামের কাজ যখন আসবে দুনিয়ার কাজ ছেড়ে দিয়ে আমি সামনে অগ্রসর হব। এটার আমি ইসলামী আন্দোলন। তো আমরা এই ক্ষেত্রে এই জাতীয় লোক যত তৈরি করতে পারবো, ইসলামের অগ্রযাত্রা তত বেশি অগ্রসর হবে ইনশাল্লাহ। এটা আমাদের খেয়াল রাখতে হবে। আরও একটা এক বলি খেয়াল রাখতে হবে যে ও মাইরুসাওয়ার দুনিয়া নতি হিমিনহা ও মাইরুসাওয়ার আখিরাতে নতিহা। যে মানুষ দুনিয়ার কামাইয়ের জন্য কাজ করে, আল্লাহ বলছে আমি তাকে দুনিয়াতে কিছু দেই, কিন্তু যে আখিরাতের জন্য কাজ করে আমি তাকে আখিরাতে দিই। আপনি সিদ্ধান্ত নেন কোনটার জন্য কাজ করবেন। এই জন্য আল্লাহ আরেক জায়গায় বলেছেন কি এটাকে ব্যালেন্স করার জন্য, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার। অর্থাৎ দুনিয়া এবং আখিরাত উভয় থেকে আমি কল্যাণ দান করো। তা অতএব শুধু দুনিয়ার পিছিয়ে ছুটবেন না, আবার আখিরাতের পিছনে দুনিয়াকেও ত্যাগ করবেন না। এই দুইটাকে ব্যালেন্স করে আমাকে চলতে হবে, যাতে করে ইসলাম প্রতিষ্ঠার কাজটাকে আপনাদের অগ্রগণ্য হতে পারে। আমি সামনের সুযোগ দিলে আল্লাহ তৌফিক দান করলে আরও কথা বলবো, কিন্তু আমি আজকে কোনো গোছালের কথা বলতে পারলাম না। আমি আমাদের শহীদ ভাইদের যারা আমাদের কাছ থেকে চলে গেছেন, আল্লাহ তাদের শাহাদত কবুল করুন, তাদের সমস্ত অনেক এমন কবুল করুন, জান্নাতুল উত্তম বাজার দান করুন, জান্নাতুল ফেরদৌস দান করুক। এই ৩৬শে জুলাই পর্যন্ত যে সমস্ত ভাই বোনেরা যার যার জায়গা থেকে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন